রাধে রাধে বন্ধুরা, মিঠি ফ্যান্সের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার দিন। তো চলে গিয়েছিলাম টনি আঙ্কেল আর মহিমা আন্টির বাড়িতে। টনি আঙ্কেল আর মহিমা আন্টি যারা আমাদের খান্ডবা স্টেশন থেকে ভোর রাত তখন 3টে বাজে তখন কিন্তু আমাদেরকে নিয়ে এসেছিল। তো আজকে তাদের বাড়িতেই নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে ছিল হচ্ছে সাভারিয়া, ওনাদের ছেলে, আর আর্চিশা ওনাদের মেয়ে। তো সবার সাথে ধীরে ধীরে করে আপনাদের পরিচয় করাবো। আর এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি আইটেম ছিল। একদম সিম্পল আইটেম ছিল, ভেজ আইটেম ছিল, কিন্তু অপূর্ব সুন্দর ছিল। কারণ এখানে সবাই যেহেতু ভেজিটেরিয়ান, তো সেই জন্য ভেজ আইটেমই এখানে খাওয়ানো হয়েছিল। আর এই আইবুড়ো ভাতটা আমার কাছে একদমই ইউনিক ছিল। সবার প্রথমে এখানে যেটা ছিল হচ্ছে যে সকল বাড়ির যে সদস্য, যে পুরুষ সদস্যরা রয়েছে তাদেরকে খেতে বসা হয়েছিল। আর আমরা কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গিয়েছিলাম আজকে মহিমা আন্টিদের বাড়িতে যাওয়ার জন্য। তারা খুব আনন্দ করে আমাদেরকে ইনভাইট করেছিল এবং ভীষণ এক্সাইটেড ছিল তারা আমাদের বিয়েটা নিয়ে। তো সেই জন্যে আমরা সেজেগুজে সবাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিলাম তাদের বাড়িতে যাওয়ার জন্য। আর তার আগে কিন্তু বাড়িতে আমরা পুজো করে নিয়েছিলাম। প্রায় আমাদের একটা যজ্ঞ ছিল বিয়ের আগে, এটা আমাদের প্রথম পুজো ছিল। তো সেইখানে বসেছিলাম। মোটামুটি এই পুজোটা কমপ্লিট করতে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এবার আপনাদের সাথে জানিয়ে রাখি যে আমাদের বাঙালি পুজো আর নন বেঙ্গলি পুজো দুটোর মধ্যে কিছু তো ডিফারেন্স আছে, যেটা আমি সেখানে গিয়ে উপলব্ধি করতে পেরেছিলাম। ওনারা যখন পুজো করছেন তখন যে আরতি হচ্ছে সেখানের সাথে কিন্তু ওনারা কিছু গান গাইছেন, ঠাকুরের গান, যেটা কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে অনেকটাই কম হয়। আমাদের গানগুলো একটু অন্যরকম থাকে, কিন্তু ওনারা যে ডেলি বেসিসে পুজো থাকে সেখানে কিন্তু এই ধরনের আরতির সাথে সাথে গান করে থাকেন। তো সেটাই আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কারণ সেই গান তো আমি জানি না যেহেতু, আর পুরোটাই হিন্দিতে ছিল। তো সেটাই আমি মাতা রানীর যে পুজোর যে পুরো প্রক্রিয়াটা রয়েছে সেটার সাথে এনজয় করছিলাম এবং খুব 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 মজা করেছি। আর পাশে কুকুরের আওয়াজ শুনতেই পাচ্ছেন, একটু ডিস্টার্ব হচ্ছেন আপনারা বুঝতে পারছি, কিন্তু যেহেতু আমি এখন এডিট করতে বসেছি, এখন আমার কাছে আর কোনো অপশানই নেই। তো যাই হোক, এর পুরো যে পুজোটা রয়েছে এই পুজোটাতে সামিল হওয়ার জন্য আমার খুব 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 ভালো লাগছিল। যেহেতু এই ধরনের পুজো এর আগে আমি কখনো এর সাথে এইভাবে এঙ্গেজড হইনি। আর আজকের দিনটাতে রশ্মি আন্টি আমাকে খুব সুন্দর করে এই শাড়িটা ড্র্যাপ করে দিয়েছিল, একদম অন্যরকমভাবে। বললো যে চল আইবুড়ো ভাত যখন খেতে যাচ্ছিস তখন তোকে একটু অন্যরকমভাবে আজকে সাজিয়ে দিই, এবং খুব সুন্দর করে যাতে মাথায় পাল্লুটাও রাখতে পারি তারও ব্যবস্থা করে দিয়েছিল। তো সাজিয়ে গুছিয়ে পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আমরা মহিমা আন্টির বাড়িতে খেতে গিয়েছিলাম। এবার মহিমা আন্টির বাড়িতে খাওয়ার যে কথাটা বারবার করে বলছিলাম যে একদম ভেজ আইটেম ছিল, যে আইটেমগুলো আমরাও রান্না করে থাকি একদম ভেজ পদ্ধতিতে, কিন্তু সেগুলোর টেস্ট এত অসাধারণ ছিল আর একদম পিওর ঘিতে যেহেতু বানানো ছিল, তো খুব 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 সুন্দর লেগেছিল। আর এই পুজো অর্চনা যে বিষয়গুলো রয়েছে এগুলো আমার শ্বশুরবাড়িতে ভীষণভাবে আর কি একদম যতগুলো নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে পালন করা হয় সেগুলো কিন্তু সবটাই আমার শ্বশুরমশাই করে থাকেন। আমার বাড়িতে হয়তো আমরা বিভিন্ন কাজের সূত্রে সবসময় সম্পূর্ণ নিয়মগুলো পালন করতে পারি না, কিন্তু শ্বশুরমশাই কিন্তু সম্পূর্ণরূপে সব একদম পরিপাটিভাবে নিয়মগুলো কিন্তু প্রত্যেক দিন পালন করেন। এমন নয় যে কোনো একদিন। আমাদের কাছে কি যে কোনো বছরের একটা দিন থাকে স্পেসিফাইড, যেদিনকে আমরা পুজো অর্চনা এইভাবে করি। আর এরপরে আপনাদের সাথে শেয়ার করছি মহিমা আন্টি আর টনি আঙ্কেলের বাড়িতে সবাই প্রথমে বসে গিয়েছিলাম ফটোশ্যুট করতে, আর তারপরে আন্টি আমাদেরকে বরণ করে নিল। এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা, এবং বিনা পেঁয়াজ, বিনা আদা, বিনা রসুনের যে খাবার এত টেস্টি হতে পারে সেটা আমার কখনো জানাই ছিল না। আর এই বিচরে আপনাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপিংস শেয়ার করলাম যেগুলো আমাদের পুজো অর্চনা এবং আইবুড়ো ভাতে। আশা করি আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আর এরপরে ব্লগটা শেষ হওয়ার পরে আমি আপনাদের সাথে শেষ হওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করে দেবো যে পুরো পুজোটা যখন হয়েছিল সেই রিচুয়ালসগুলো। আর এই হচ্ছে আমার সেই শ্বশুরবাড়ি। দিনের বেলা একটুখানি বেরিয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপিংস নিয়ে নিই। এখানে আর্চিশা, ন্যান্সি আর সাভারিয়া ডান্স প্র্যাকটিস করছে। তার রিজন হচ্ছে যেহেতু সামনে হচ্ছে মেহেন্দি এবং হলদি, তার জন্য তো ডান্স প্র্যাকটিস করতেই হবে, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি সেই ডান্স মিউজিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর সাভারিয়া কিন্তু খুব ভালো ডান্স করে, ও কিন্তু ডান্স ক্লাসে যায়, সেটা আপনাদের সাথে ধীরে ধীরে আমরা দেখাতে থাকবো। যে মেহেন্দি হালদিতে ওর পারফরমেন্স সেগুলো আপনারা দেখতে থাকবেন। তো সকলে কিন্তু অনেক মেহনত করে তখন ডান্স প্র্যাকটিস করছিল, আর আমি তখন খুব যেহেতু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই একটুখানি ঘুমোচ্ছিলাম। তাই আমি এটা জানি না, পরে যখন আমি এডিট করতে বসেছি এখন, তখন কিন্তু দেখছি যে এগুলো কিন্তু ওরা করেছে। তো টাইমিং যেহেতু ওখানে দেওয়া রয়েছে সেজন্য বুঝতে পারছি যে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এরা এই সমস্ত
কীর্তি গলাপ করছিল। যাই হোক, সবাই কিন্তু প্রচণ্ড বেশি মজা করেছিল, ভীষণ এক্সাইটেড ছিল যে কিভাবে এই পুরো বিয়ের যে অকেশনের যে ডান্সের অনুষ্ঠানগুলো আছে সবাই নিজেরা কিভাবে তার মধ্যে মানে ইনভলভ হবে এবং সকলকে কি করে আর কি আনন্দ দেবে, সবাই ভীষণ এক্সাইটেড ছিল। আর বাচ্চাদের এই সমস্ত আনন্দই তো রয়ে যাবে না। দেখুন, এরপরে হচ্ছে একদম ফুল পারফরমেন্স, যেখানে সবাই রয়েছে। আর একটু পরে এটার মধ্যে ইনভলভ হয়েছিল, কারণ ও বেচারা ভীষণভাবে ব্যস্ত ছিল বিভিন্ন কাজে, আর সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। তারপরেও আমাদের সাথে সকলে এত সুন্দর করে সময় কাটিয়েছে। আর এটা বুঝতেই পাচ্ছেন ডান্স স্টেপ দেখে, যে কজরা রে তেরে কারে কারে নয়না, এবং এইরকম প্রচুর ডান্স স্টেপ আপনারা দেখতে পাবেন। এই ডান্সটা কি চলছিল আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, ভিডিও ক্লিপিংসটা যদি শেয়ার করতে পারতাম উইথ মিউজিক, তাহলে নিশ্চয়ই আপনারাও গেস করতে পারতেন। সবাই কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছিল। পরের ভিডিওগুলোতে সেগুলো আপনারা দেখতে পাবেন। নন বেঙ্গলি বেঙ্গলি বিয়ের মিশ্রণ বেশ মজাদার ছিল, একদম অন্য রকম একটা অনুভূতি ছিল। কলকাতা থেকে এমপিতে গিয়ে বিয়ে করার যে মানে একটা মজাদার যে ব্যাপার, যেটা আপনি বলতে পারেন একদম ইউনিক একটা বিয়ে, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেটাকে সেলিব্রেট করেছিলাম। আর বাচ্চা থেকে শুরু করে বড়রা যারা সবাই ছিল, যারা এই বিয়েতে অংশগ্রহণ করেছিল, সবাই কিন্তু খুব 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 মজা করেছিল। সেগুলো ধীরে ধীরে করে আপনাদের সাথে রিভিল হবে। আর এখানকার খাওয়া দাওয়ার সম্পর্কে আর কি নতুন করে বলবো, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যেটা আর কি বলার মতো না। আর পিওর ঘিতে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, যেগুলো আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই খাবারগুলো কখনোই কলকাতায় খাইনি, সেই খাবারগুলো কিন্তু একদম এখানে খেয়েছিলাম, তাতে আরও বেশি মজা লাগছিল। আর এরপরে ভিডিওটা ধীরে ধীরে করে একদম শেষের দিকে চলে যাচ্ছি, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আর এই আইবুড়ো ভাতের গল্পটা, যেটা আমার কাছে ভীষণ 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 মজাদার হয়ে রয়েছিল, যে সবাই খুব মজা করেছিল, আর সবাই তো মজা করেছিল, সেটা আর কি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। তো চলুন, এরপরে আমাদের সেই যে পুজোর আরতিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমাদের বাড়িতে রোজ রোজ মানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে এইভাবেই কিন্তু পুজো করা হয় আমাদের শ্বশুর বাড়িতে। তো চলুন ঝটপট করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও খুব 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 ভক্তিবারে ঠাকুর দর্শন করুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ।